দুবাইয়ের স্বর্ণের ঝলকানি এখন কিছুটা মলিন। বাজারে চলছে মন্দা, বেচাকেনা কমে গেছে এবং ক্রেতার সংখ্যাও অনেক কম। নতুন ব্যাগেজ রুলের কারণে বাংলাদেশি ক্রেতা নেই বললেই চলে। তবে এই কঠিন সময়েও সুদিনের আশায় নতুন করে বিনিয়োগ করছেন প্রবাসীরা। আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দুবাইয়ের স্বর্ণের বাজার একসময় এর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যেত, কিন্তু সেই জৌলস এখন কিছুটা ফিকে। সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় একসময়ের জমজমাট স্বর্ণের বাজারে এখন ক্রেতা সংখ্যা নগণ্য। অতি প্রয়োজন ছাড়া চড়া মূল্য দিয়ে স্বর্ণ কিনতে আগ্রহী না ক্রেতারা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এর প্রভাব পড়েছে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের বাজার দুবাইয়ের গোল্ড শৌকে। সেখানে গড়ে উঠেছে বাংলাদেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান। তবে জুয়েলারি ব্যবসায় এই বাজারে ইদানিং খুব একটা বিনিয়োগ করতে চাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। তারপরও ভালো সময়ের আশায় অনেকে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান। যেখানে প্রতিযোগিতা নেই সেখানে ব্যবসা করে আপনি সামনে এগোতে পারবেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং এই দেশের লোকেলরা ছিল, সেখানেও কিন্তু আমরা একটা অবস্থান করে নিয়েছি। এখন আমাদের ভাইয়েরা সেখানে 30% মতো এখন জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত হয়েছে। ব্যবসায়ীরা জানান, করোনার পর থেকে দুবাইয়ের স্বর্ণের বাজারে তারা দারুণ ব্যবসা করেছেন। এই সময়ে 2 শতাধিক নতুন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া লাগেজে বহন করে আনা স্বর্ণ বিক্রি করেও অনেক পর্যটক লাভবান হয়েছেন। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। সরকারকে অনুরোধ করব যে ছোট ছোট উদ্যোক্তাদেরকে আপনি ব্যবসা করার সুযোগ করে দিন। তাহলে আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তা যখন তৈরি হবে বিদেশে, বাংলাদেশের যে কোনো ধরনের অবদানে তারা কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারবে। বাংলাদেশি ব্যবসায়ীরা এখন নতুন কৌশলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিদেশি ক্রেতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় পরিবর্তন এলে অনেক ব্যবসায়ী আবার ঘুরে দাঁড়াতে পারতেন। সানজিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।